আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সাইদ আসলাম, আশা করি সবাই ভালো আছেন। এমনিতেও চ্যানেলে অনেক দিন যাবত কম ভিডিও যাচ্ছে, আর রমজান মাস উপলক্ষে তো আরও কম ভিডিও যাচ্ছে। ইদানিং চ্যানেলে কোনো ভিডিওই নেই। তো আজকে একটা সিপিইউ এয়ার কুলার ভিডিও আছে। এটাকে আপনি দ্য বস অফ সিপিইউ এয়ার কুলার বলতে পারেন কারেন্ট মার্কেটে ইন টার্ম অফ প্রাইস টু পারফরমেন্সে। কারণ 6000 সামথিং প্রাইজের এই সিপিইউ কুলারটাকে আপনি অনায়াসে 9000 সামথিং যে সিপিইউ কুলারগুলো আপনি পাবেন বাজারে, সেই ক্যাটাগরিতে ফেলতে পারেন এবং আপনি সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স পাবেন। সিমিলার না, আপনি সেম কাইন্ড অফ পারফরমেন্স পাবেন, বাট প্রাইস সিগনিফিকেন্টলি কম। তো আসেন কুলারটা সম্বন্ধে পরিচিত। সেটা হচ্ছে আপনার কুলারটা হচ্ছে DeepCool ব্র্যান্ডের, যার মডেল হচ্ছে AK-620। আর DeepCooler বক্সটা দেখলাম একদম সিম্পলের মধ্যে করা, জাস্ট এখানে কিচ্ছু নাই। কুলার একটা মডেল দেওয়া আছে আর কুলার একটা ইমেজ দেওয়া আছে। আর এই ব্যাক সাইডে হচ্ছে আপনার কুলার স্পেসিফিকেশন দেওয়া আছে। যারা পারচেস করবেন, পারচেস করার সময় যদি কোনো ইনফরমেশন জানার থাকে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন এখন হচ্ছে এটাকে ঝটপট আনবক্স করি। তো এই বক্সের মধ্যে কী কী আছে দেখি। এগুলো হচ্ছে সব ইনস্টলেশন টুলস, যন্ত্রপাতি। তো একটা কথা আমি এখানে বলে দিই, আমার এই কুলারটা হচ্ছে আপনার যখন প্রথম শিপমেন্টের প্রোডাক্ট ছিল, প্রথম শিপমেন্টের প্রোডাক্ট। এখন নতুন শিপমেন্টের প্রোডাক্টে এই ব্যাক প্লেটটা একটু ডিফারেন্ট আছে, কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট তখন 1700 সকেট সাপোর্ট করতো না। বাট এখন নতুন যেটা আসে ওটা হচ্ছে আপনার আনবক্সিংয়েই ইন্টেলে 12 জেনারেশনের 1700 সকেট সাপোর্ট করবে। আর বাকি যে মেকানিজমগুলো আছে, টুলগুলো আছে, এগুলো একদম সেম। এবং এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা খুবই ইজি। এবং আপনারা যদি এটা ইনস্টলেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এটা ইনস্টলেশন ভিডিও দেখতে চান কিনা। তারপর হচ্ছে এখানে একটা থার্মাল পেস্ট আছে। এটা হচ্ছে এরকম আগে ছিল, আর বর্তমানে এটা সম্ভবত আপনার লম্বা কালো, সম্ভবত না লম্বা কালোই। আমি হচ্ছে লাস্ট কয়েকদিন আগে নতুন শিপমেন্টে পরে একটা পিসি বিল করছি। তারপর হচ্ছে আপনার একটা চেসিস ফ্যানের আছে, স্প্লিটার আছে। তারপর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আছে, যারা হচ্ছে নিজে ইনস্টল করতে চান তাদের জন্য এই ইউজার ম্যানুয়ালটা খুব কাজে দিবে। তারপর একটা হচ্ছে এরকম স্টার আছে আপনি এটা ইউজ করার জন্য। তবে এইটা দিয়ে আপনি ইনস্টল মানে টাইট দেওয়া যায়, কিন্তু ওই স্টার থাকলে একদম খুব ইজিলি দেওয়া যায়। বাট এটা দিয়েও দেখা গেলো আপনার কাছে নাই, স্টার এই মুহূর্তে নাই, তখন আপনি এটা দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। বাট এটা আরেকটু লেন্থ যদি বড় হইতো জিনিসটা, তাহলে একটু ভালো হইতো। তো এই হচ্ছে কুলারটা। আর আমার মনে হয় আপনি কুলারটা সর্বপ্রথম হাতে নিলে যে কথাটা বলবেন সেটা হচ্ছে একটা কোয়ালিটি প্রোডাক্ট। কারণ একটা জিনিস যারা হচ্ছে টুকটাক জিনিস সম্বন্ধে আইডিয়া রাখেন, তারা কিন্তু একটা জিনিস ধরলে বুঝতে পারেন জিনিসটা আসলে কীরকম কোয়ালিটি। জিনিসটা আসলে ধরলে আপনি বুঝতে পারবেন এটা ফিনিশিং দেখে, বিল কোয়ালিটি দেখে যে হ্যাঁ এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট। এখন হচ্ছে এটার বিল কোয়ালিটি প্লাস লুক নিয়ে কথা বলি। আর লুক নিয়ে কথা বলে সর্বপ্রথম যেটা বলি, এটা হচ্ছে পিওর প্রফেশনালি করা আর কি। 0 RGB, এটাতে কিন্তু কোনো RGB নেই, ফ্যানেও নেই বা ডাইনামিক কোথাও নাই। এটা ডুয়েল টাওয়ার কুলার হওয়া সত্ত্বেও এটা আপনার দেখতে অনেকটা কম্প্যাক্ট। ডুয়েল টাওয়ার কুলার মূলত অনেক সময় বড় বড় ঘুমো ঘুমো হয়, এটা ডুয়েল টাওয়ার হইলেও খুব কম্প্যাক্ট একটা সাইজ। পাঁচটা হচ্ছে আপনার ওয়াইডটা একদম 120 mm যে ফ্যান আছে, সেম এই ফ্যানের সাইজ সামান্য একটু বড় আছে। এবং টপটা দেখতে আমার কাছে অনেকটা ভালো লাগে, ব্ল্যাক কালার, এখানে DeepCooler লোগো দেওয়া আছে। এবং ফ্যানগুলো হচ্ছে স্কোয়ার শেপে করা। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এক কথা যদি বলি, একটা ইন্ডাস্ট্রি লেভেলের বা একটু প্রফেশনাল যে জিনিসগুলো ভালো লাগছে, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর কি। এখন হচ্ছে বিল্ড কোয়ালিটির কথা বলে, এটা কুলারটা অনেকটাই ওয়েট। আমি যদি ফ্যান সহ ওয়েটের কথা বলি, এখানে হচ্ছে 1 কেজি 186 গ্রাম, মানে 1.25 কেজি মতো এই ফ্যান সহ। আর যদি আপনি ফ্যান ছাড়া শুধু হিটসিনের কথা বলেন, তাহলে হচ্ছে আপনার 840 গ্রাম, মানে অলমোস্ট 1 কেজির কাছাকাছি। মানে বুঝতে পারছেন এটা খুব হেভি একটা কুলার আর কি। আর এই যে কুলারের যে হিঞ্চগুলো দেখতে পাচ্ছেন, যেটা বললাম ডুয়েল টাওয়ার কুলার, এই যে এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা হিট পাইপ আছে। এবং এটা যদি আপনি খুলে নেন, এটা কিন্তু যে ডাইরেক্ট কন্ট্যাক্ট সিস্টেম না, এটা হচ্ছে এরকম কপার একটা প্লেট দেওয়া আছে উপরে। আমি হিটসিন থেকে ফ্যান দুটো খুলে আপনাদের দেখাই। আর ফ্যানের বিষয়ে কথা বলতেছি পরে। এটা রিমুভ করা খুব ইজি। তো এই যে হচ্ছে কুলারের ফুল হিটসিনটা, এখানে একটা টাওয়ার, এখানে একটা টাওয়ার, আর এখানে হচ্ছে এরকম 6টা পাইপ দেওয়া আছে। এই সিঙ্গেল এই জিনিসটা হচ্ছে আপনার 840 গ্রাম, মানে অলমোস্ট 1 কেজির মতো, খুবই ওয়েট। আর এইগুলোর যে বিল কোয়ালিটি যে জিনিসগুলো আছে, বিল কোয়ালিটিটা খুবই ভালো। পিঞ্চ ডেনসিটিও আপনার খুব ঘনত্বটা ভালো। আর একটা জিনিস ভালো লাগছে, এটা যে সিস্টেমটা আছে না, খুবই ইজি। 2টা স্ক্রু আছে, স্ক্রু যেটা আপনি ব্যাকপ্লেটের সাথে লাগাই দিলে এটা নড়ে না। কিছু কুলার আমি দেখছি এই সিস্টেমেরই, কিন্তু এটা লাগানোর পরে কুলারটা এরকম কোনো নড়ে, বাট এটা আপনার নড়ে না। কুলার ফ্যানের কথা যদি বলি, একটা সিপিইউ আর কুলার হিটসিনটা যত গুরুত্বপূর্ণ, ফ্যানে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ। আর ফ্যানটার লুকটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি, টোটালি স্কোয়ার শেপে করে। এবং বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আর এখানে হচ্ছে রাবারের যে প্যাডগুলো দেওয়া আছে, এটা অন্য সিস্টেমে দেওয়া। নর্মালি হচ্ছে এই পাশে থাকে আর এই পাশে থাকে। এটা হচ্ছে আমি একটু খুলে দেখাই আপনাদের। এটা যে আপনার এরকম ডিজাইনের করা, মানে টোটালি এরকম কাভার করছে, এরকম একটা রাবারের মতো করা। ইনোভেশন আমার কাছে ভালো লাগছে। তো এটা দিতে সুবিধা কি, যে আপনার হিটসিনের সাথে জিনিসটা কন্ট্যাক্ট ভালোভাবে লেগে থাকে, সেক্ষেত্রে ওই যে ভাইব্রেশন হওয়ার চান্স থাকে না। আর ফ্যানের ব্লেড হচ্ছে এখানে 9টা ব্লেড আছে, ব্লেডগুলো একটু অন্য ডিজাইনের করা, একটু ডিপ করা। আর এই ফ্যানগুলো হচ্ছে আপনার
500 থেকে 850 আরপিএম ঘুরবে এবং এই ফ্যানগুলো কিন্তু খুবই লো নয়েজে ভালো কাজ করতে পারে। আপনার বায়াস থেকে যদি ফ্যান মোডগুলো অটো দেওয়া থাকে বা সাইলেন্ট প্রোফাইল দেওয়া থাকে তাহলে আপনার সিপিইউ টেম্পারেচার অনুযায়ী যখন টেম্পারেচার কম থাকবে একদম মনে করতে পারেন যে নয়েজে ক্রিয়েট করবেন। এটা এই ফ্যানের অন্যতম একটা ভালো দিক ছিল এবং ফ্যানগুলো পারফরমেন্সও খুব ভালো, মানে কারণ এটা কিন্তু নর্মালি আপনি সিপিইউ কুলার না, যেহেতু একটা হাই এন্ডের প্রফেশনালি সিপিইউ কুলার, সেক্ষেত্রে আপনি ফ্যানগুলো খুবই ভালো মানের পাবেন। ফ্যানের বেয়ারিং টাইপ হচ্ছে ফ্লুইড ডাইনামিক বেয়ারিং। এই টাইপের ফ্যানগুলো অ্যাভারেজ ফ্যান থেকে নর্মালি কম নয়েজ ক্রিয়েট করে এবং এগুলো লাইফ স্প্যান নর্মাল ফ্যান থেকে বেশি থাকে। এগুলোটা পারচেস করলে আপনার দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে আপনার ক্যাসিংয়ের ক্লিয়ারেন্স, একটা হচ্ছে আপনার র্যাম ক্লিয়ারেন্স। এই কুলারটা ডুয়েল টাওয়ার কুলার হওয়ার সত্ত্বেও কিন্তু খুবই কম্প্যাক্ট একটা সাইজ, আপনি মানে দেখলে বুঝতে পারবেন খুবই কম্প্যাক্ট। নর্মালি তো ডুয়েল টাওয়ার ফ্যানগুলো এমন গুমলা হয় এবং ওগুলোর জন্য খুব হাইট মানে ক্যাসিং চয়েস করা একটা টাফ হয়ে যায়, বাট এটা আপনি বাজারে ম্যাক্সিমাম ক্যাসিং হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন। তারপর আপনি একটু খেয়াল করে নেবেন যে আপনার ক্যাসিংয়ে 160 এর ক্লিয়ারেন্স আছে কিনা। তারপর হচ্ছে র্যাম ক্লিয়ারেন্স আমি হচ্ছে যেটা দেখছি, যেটা হচ্ছে আমাকে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এটাতে আপনি আপ টু জি স্কেলের ট্রাইডেনজেট সিরিজের যে কোনো র্যামই লাগাতে পারবেন, কারণ ট্রাইডেনজেট র্যামগুলো কিন্তু মোটামুটি ভালোই চওড়া। জি স্কেলের ট্রাইডেনজেট লাগাইলেও একদম লাগে, ফ্যানটা উপরে ওঠা লাগে না। তারপর হচ্ছে কর্সার RGB SL সিরিজের যে র্যামগুলো এগুলো লাগানো যায়, কিন্তু RGB প্রো লাগানো যাবে না, কারণ RGB প্রোটা কিন্তু চওড়া SL সিরিজ থেকে। তারপর ডমিনেটর তো আরও চওড়া, এটা লাগানো যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আপনি বলতে পারেন যে র্যাম যদি না উঠাই দিলাম, কিন্তু র্যাম উঠাই দিলে কিন্তু এখানে ক্যাসিংটা কিন্তু আরও বেশি চড়া লাগবে। তার থেকে বড় কথা, এটা এভাবে উঠালে জিনিসটা ভালো লাগে না, একদমই বাজে দেখা যায়। এখন হচ্ছে ফাইনাল কিছু কথা বলি। এই কুলারটার প্রাইস হচ্ছে 6400-500 টাকার আশেপাশে। এই প্রাইস পয়েন্টের কথা যদি বলেন তাহলে এটা একটা বেস্ট একটা সিপিইউ কুলার এই প্রাইস পয়েন্টে। এটাকে আপনি দেখবেন যে 9700-800 বা 10,000 টাকার আশেপাশে যে এয়ার কুলারগুলো আছে ডুয়েল টাওয়ার আরও বড় হয় গামলা, ওইটার মতো সেম পারফরমেন্স পাবেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, হেড টু হেড কম্পেয়ার করে দেখেন, আপনি ওখানে বেঞ্চমার্ক সহ টেম্পারেচার আপনি দেখা যায় একদম সেম সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স পাবেন। বরঞ্চ এটা একটা সুবিধা হচ্ছে কম্প্যাক্ট সাইজ এবং দেখতেও একটা এলিগেন্ট মনে হয় আর কি। এয়ার কুলার নিলে একটা কথা আমি বলি, আপনি চেষ্টা করেন ম্যাশ ক্যাচিং নেওয়ার জন্য, কারণ ম্যাশ ক্যাচিং এগুলো একটু বেটার পারফর্ম করতে পারবে ইন টার্ম অফ গ্লাস ক্যাচিং বা চেম্বার ক্যাচিং থেকে, কারণ ইনটেক এয়ারটা ঢুকলে আর একটু ভালো হয় এইসব কুলারের জন্য। এখন কথা হচ্ছে এই কুলারটা কোন প্রসেসের জন্য আইডিয়াল। নর্মালি আপনি মিড লেভেল টু হাই এন্ডের জন্য এই কুলারটা সিলেক্ট করতে পারেন, বাট লোয়ার মিড লেভেলের জন্য এটা দরকার পড়বে না এত হাই এন্ডের কুলার। আপনি এমবি প্ল্যাটফর্মের কথা বলে যদি 5700G'র কথা বলি, যদিও লাগে না, তারপর অনেকে যদি চান যে আপনি বেস্ট অফ দ্য বেস্ট একটা কুলার লাগাবেন আর হাত দেবেন না, চাইলে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার 3700X, 5800X, 5800, 5950X এ নেবেন। আর যদি চান, কারণ ওটা আপনি পিক পারফরমেন্স নিতে চান 5950X এর, তাহলে আপনি আরও বেটার কুলার নেবেন। ওগুলোর জন্য নর্মালি মানুষের 360A সাপোর্ট করে, বাট আপনার যদি বাজেট শর্ট থাকে এবং আপনি এয়ার কুলার নিতে চান তাহলে আপনি এয়ার কুলার যদি নিতে চান এটা আপনি নিতে পারেন, এটা হচ্ছে কথা। আর ইন্টেল প্ল্যাটফর্মের কথা যদি বলেন, আপনি হচ্ছে 12 জেনারেশন যদি নন কে কোনো মানে সিপিইউগুলো নেন, বিশেষ করে i7টা 12 জেনারেশন, আপনি নির্দ্বিধা নিতে পারেন। i7-এ পিক পারফরমেন্স পাবেন। মেইনলি এখন হচ্ছে কে ভেরিয়েন্টে 1200K এর জন্য আপনি নিতে পারেন। 1200K আপনি নিতে পারেন যদি আপনি ওভারক্লক না করেন, বায়োসের হচ্ছে ডিফল্ট মোডে চালান। 1200 জন্য এটা আইডিয়াল হবে না, কারণ 1200 নিলে ওগুলো পিক পারফরমেন্সের জন্য অবশ্যই আপনাকে আরও মানে 360 টাইপের ওগুলোই প্রিফারেবল। আর ভালো কথা, এই কুলারটা কিন্তু আপনি আর্টিকেল কিন্তু পেয়ে যাবেন ডিসক্রিপশন থেকে, ওয়েবসাইট লিঙ্ক প্লাস শপ অ্যাড্রেস দেওয়া আছে, চেক করে নিন এবং কম প্রাইসে পাবেন। তো এই ছিল আজকে টেক টিপস আর পিসলেট অনস্টপ ভিডিও বানিয়ে টেক মিনি ফেসবুক পেজটা ফলো করবেন, টেক মিনি ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সামনে কোন ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আজকে আমি দেখে বিদায় দিচ্ছি। সবাইকে পবিত্র মায়ের রমজানের আবারও শুভেচ্ছা। দোয়া করবেন যেন আরও একটা ভিডিও দিতে পারি রোজার মধ্যে। আল্লাহ হাফিজ।